হ্যালো সবাই, কেমন আছেন আপনারা? এখানে এসে ভালো লাগছে। আর আজ হলো বৃহস্পতিবার, নভেম্বর মাসের 13 তারিখ। আশা করি আপনারা যেখানেই আছেন আপনাদের দিনটি ভালো কাটছে। আজ এখানকার দিনটি খুবই সুন্দর ইউকের জন্য। আগামী 24 ঘন্টা একটি ঝড়ের তাণ্ডবের জন্য অপেক্ষা করছি। প্রচুর বৃষ্টি, তাই আমার মনে হয় এটি দুর্ভাগ্যবশত একটি ওয়াশ আউট হবে। প্রচুর বন্যা হবে বলে মনে হচ্ছে, একটি অ্যাম্বার রেইন ওয়ার্নিং। তাই ভালো যে আমি একটি নৌকায় থাকি, তাই না? সুতরাং এটি আমাকে একেবারেই প্রভাবিত করবে না। ঠিক আছে, আমরা টপিকে আসার আগে একটু পরামর্শ দেব, আর সেটা হলো ভিক্টরি উইথ অ্যাশের ক্ষেত্রে আমি এটিকে একবার পুনরাবৃত্তি করব, যাতে সবাই ঠিক কী সেটা জানতে পারে। আমি সবাইকে বলে আসছি যে আপনারা যেন কোড অফ কন্ডাক্ট পড়েন, যা আপনারা সবাই করতে পারেন। আপনাদের কাছে লিঙ্ক থাকুক বা না থাকুক, আপনারা ভিক্টরি উইথ অ্যাশের ভেতরে থাকুন বা না থাকুন, আপনারা সবসময় victoryWithAsh.com গিয়ে পাতাটির একদম নিচে স্ক্রোল করে সেই নিচে বাম দিকের কোণে কোড অফ কন্ডাক্ট দেখতে পাবেন এবং এটি দেখতে পারবেন। ভিক্টরি উইথ অ্যাশে অনবোর্ডিং প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করার আগেই আপনি এটি পড়তে পারেন। সাবধানবাণীটি হলো যে যতক্ষণ না ভিক্টরি উইথ অ্যাশ পাবলিক হচ্ছে, যা এই মুহূর্তে নয়, এটি শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক যারা সদস্য হিসেবে আছে তাদের জন্য। ভিক্টরি উইথ অ্যাশের ভেতরে যা কিছু আছে, এবং আমি সব কিছু বলতে চাইছি, তা হলো ব্যক্তিগত, ঠিক আছে? যার মানে হলো তা পাবলিক ডোমেনে শেয়ার করা যাবে না, এবং এটি ভিক্টরি উইথ অ্যাশের সাথে সম্পর্কিত যে কোনো কিছু এবং সব কিছু, ঠিক আছে? আমি আজ দেখেছি বিভিন্ন পোস্ট, স্পষ্টতই লোকেরা এখনও পাবলিক ডোমেনের লিঙ্ক ইত্যাদি শেয়ার করছে। এর দায়ভার আপনাদের নিজেদের, ঠিক আছে? এটি এখনও ছাঁটাই প্রক্রিয়ার অংশ। এটি আপনার সিইওর কাছ থেকে কোড অফ কন্ডাক্ট এবং এর সাথে আপনার আচরণ সম্পর্কে নির্দেশাবলী নিতে পারেন কিনা সেই প্রক্রিয়ারও অংশ, ঠিক আছে? তিনি যেমন একবার বলেছিলেন এবং তিনি অনেকবার বলেছেন, ভিক্টরি উইথ অ্যাশে আপনার অবস্থান একটি দায়িত্ব নিয়ে আসে, এবং সেই দায়িত্ব হলো সেই কোড অফ কন্ডাক্ট মেনে চলা এবং নিশ্চিত করা যে আপনি সেখানে নির্ধারিত নিয়মগুলি মেনে চলছেন। এগুলি সহজ নিয়ম বন্ধুরা, একেবারেই কঠিন নয়, ঠিক আছে? সুতরাং দয়া করে নিশ্চিত করুন যে আপনারা সেগুলি মেনে চলছেন। অন্যথায় একদিন আপনি ঘুম থেকে উঠে দেখতে পারেন যে আপনার আর এটিতে অ্যাক্সেস নেই, এবং তার মানে হলো যে ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আপনাকে আর স্বাগত জানানো হবে না। যাই হোক, এবার চলুন এগিয়ে যাই। আর আজ আপনাদের জন্য কি আছে? আজ আপনাদের জন্য যা আছে তা হলো দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি সম্পর্কে, ঠিক আছে? দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটির ইঞ্জিনিয়ারিং এবং কেন এটি ব্যবসায় এত গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত ভিক্টরি উইথ অ্যাশের জন্য যা কিছু করা হয়েছে, অর্থাৎ অনবোর্ডিং, যেভাবে এটি রোল আউট করা হয়েছে এবং সবকিছু, এগুলি সবই খুব কৌশলগতভাবে এটিকে স্কেল আউট করতে সক্ষম হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? যদি আপনাদের মনে থাকে, পুরনো ব্যবসার সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি ছিল যখন সেই সুইচটি ফ্লিক করা হয়েছিল, যা সত্যিই সবাইকে ধাক্কা ও ঝড়ের মুখে ফেলে দিয়েছিল। আমরা সত্যিই ব্যাপকভাবে ছাঁচ ভেঙে দিয়েছিলাম, তাই না? বেশিরভাগ লোক যা ঘটবে বলে ভেবেছিল তার প্রত্যাশা নিয়ে আমরা সেই বাধাগুলি ভেঙে দিয়েছিলাম, এবং আমরা প্রায় সিস্টেমটি ভেঙে দিয়েছিলাম। আমরা এখন যেভাবে অনবোর্ড হচ্ছি, স্কেলেবিলিটির অংশটি এমন একটি কৌশলের পথ যাতে ব্যবসার মধ্যে আমাদের দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি থাকে, ঠিক আছে? সবকিছু খুব কৌশলগতভাবে করা হয়েছে। মনে রাখবেন, আমি টার্নস্টাইল দিয়ে এই বিশাল গুদাম স্টেডিয়ামে, আপনারা যেটাই বলতে চান, আমরা সবাই ফানেলের মাধ্যমে প্রবেশ করার উপমাটি ব্যবহার করেছি। এটি সেই কৌশলের অংশ। তারা জানতে পারে যে লোকজন কারা, কিন্তু যেন আরও টার্নস্টাইল তৈরি করতে পারে, আরও এন্ট্রি পয়েন্ট তৈরি করতে পারে ইত্যাদি, যাতে আমরা অনবোর্ডিং প্রক্রিয়াটিকে আরও কিছুটা মসৃণ করতে শুরু করতে পারি এবং আরও বেশি সংখ্যক লোককে আমাদের সাথে যোগ দেওয়ার অনুমতি দিতে পারি। অবশ্যই এটি ঘটবে যখন আমরা পাবলিক হব, তবে আপাতত এটি খুবই কৌশলগত এবং এটি ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য। এটি বৃদ্ধি পাওয়া এবং কর্মক্ষমতা বা লাভজনকতার সাথে আপোষ না করে সময়ের সাথে বর্ধিত চাহিদা সামলানোর ক্ষমতাও। এর মধ্যে রয়েছে নমনীয় সিস্টেম এবং প্রক্রিয়া তৈরি করা যা সম্প্রসারণকে মেটাতে পারে। আমরা ভিক্টরি উইথ অ্যাশের বোতলে ঠিক এটিই করছি, এবং একটি পাদটিকাও আছে যেটি আমি লোকদের মনে পড়িয়ে দিতে চাই। আমি খুব বেশি না হলেও দেখেছি এবং শুনেছি, লোকেরা আমাকে পাঠিয়েছে যে এমন কথা বলছে যে, আমি ভেবেছিলাম এটা লেটেস্ট এআই প্রযুক্তি হবার কথা ছিল, আমি ভেবেছিলাম আমরা এটা পাবার আগে সব ঠিক করা হবে, আমি ভেবেছিলাম অ্যাশ আমাদের প্রমিস করেছিল যে আমরা এটা পেলে সব ঠিক থাকবে। এই ধরনের সমস্ত পরিভাষা। আমাদের সিইও ঠিক কি বলেছিলেন সেটাতে আবার মনোযোগ দেওয়া যাক। এবং তিনি বলেছিলেন যে এটি আক্ষরিক অর্থে মাত্র 2 মাসের মধ্যে মাত্র 3 জন লোক দিয়ে তৈরি করা হয়েছিল। এটা একটা পরের ভাবনা ছিল, এটি প্রধান ব্যবসার উপর কোনো প্রতিফলন নেই। টেক গাইডদের বড় দলটি এখন অনেকদিন ধরে মূল ব্যবসায় ক্রমাগত এবং ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সেই প্রকল্প থেকে মাত্র কয়েকজনকে টেনে এনে বলেছিলেন, আমি চাই তোমরা এটা তৈরি করো, এবং তারা খুব অল্প সময়ের মধ্যে আক্ষরিক অর্থে ভিক্টরি উইথ অ্যাশ তৈরি করে ফেলেছিল। এবং অবশ্যই পথ চলার পথে হয়তো কিছু ছোটখাটো বাধা থাকবে, তবে চিন্তা করবেন না, সবকিছু সমাধান করা হয়। সবকিছু এখন 100% কার্যকরীভাবে কাজ করছে। সুতরাং সবকিছু সঠিক পথে আছে, এবং এটি অবশ্যই আমাদের সকলের দীর্ঘমেয়াদী সাফল্যের স্কেলেবিলিটির জন্য রয়েছে। সুতরাং মনে রাখবেন, আপনারা মানুষকে মেসেজ করা এবং এমন কিছু নিয়ে অভিযোগ করা শুরু করার আগে, যার জন্য দিনের শেষে শুধুমাত্র ধৈর্যের প্রয়োজন, সবকিছু একেবারে ঠিক হয়ে যাবে। আমরা সবাই অনবোর্ড হতে যাচ্ছি, সবার জন্য জায়গা আছে এবং সত্যি কোনো সমস্যা নেই। তাই আসুন নিশ্চিত করি যে আমরা এখন যে স্কেলেবিলিটির দিকে তাকিয়ে আছি, ঠিক আছে, তা সত্যি সাহায্য করে, যাতে খরচের বৃদ্ধি আয়ের বৃদ্ধির সাথে না মেলে, যাতে বাস্তবে আমাদের কিছুর জন্য অর্থ দিতে না হয়, তাতে এটি কোনো ব্যাপার না। তবে ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই স্কেলেবিলিটির অর্থ হলো তারা খুব সহজে জিনিস পরিবর্তন করতে পারে, যাতে এটি তাদের জন্য বিশাল খরচ না হয়। মনে রাখবেন, আমাদের সিইওর দ্বারা এসব বিনামূল্যে করা হয়েছে। ভিক্টরি উইথ অ্যাশের সাথে সম্পর্কিত সবকিছুই আমাদের জন্য তার উপহার। আমাদের 1 পয়সা খরচ হচ্ছে না। আমরা সেখানে আছি এবং আমাদের সিইও সদিচ্ছায় আমরা সম্পূর্ণ বিনা
বিনামূল্যে অনেক কিছু শিখতে যাচ্ছি। তিনি সত্যিই আমাদের একটি উপহার দিচ্ছেন। কেন? কারণ এটি আমাদের এমন দক্ষতা দেবে যে আমাদের আগে কখনো ছিল না। এটি আমাদের এমন কিছু শেখাতে চলেছে যার জন্য আমাদের শিখতে অনেক টাকা খরচ করতে হতো। আমাদের সিওর পক্ষ থেকে এসবই স্বেচ্ছা এবং আন্তরিকভাবে করা হচ্ছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি কীভাবে ব্যবসাকে প্রভাবিত করতে চলেছে তার কিছু মূল উপাদান। এটি এমন নমনীয় সিস্টেম ডিজাইন করতে সহায়তা করে যা ব্যবসার সাথে বাড়তে পারে। যখন আপনি কিছু ডিজাইন করেন, ঠিক আছে, আপনি একটি ধারণা নিয়ে ডিজাইন করেন, আপনি জড়িত লোকের সংখ্যা নিয়ে এটি ডিজাইন করেন, আপনি এটিকে এমনভাবে ডিজাইন করেন যাতে এটি একটি নির্দিষ্ট লোডের অধীনে একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে। আর আমি লোড বলতে ইন্টারনেটের ট্রাফিকের পরিমাণকে বোঝাচ্ছি, ঠিক আছে। আপনার যদি একটি নমনীয় সিস্টেম থাকে, ঠিক আছে, এর মানে হলো এটি খুব সহজে, ঠিক আছে, উড়ন্ত অবস্থায় আরও বেশি লোককে মিটমাট করার জন্য সামঞ্জস্য করা যেতে পারে এবং স্পষ্টত এটি দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটিতে যোগ করে। এটি নিশ্চিত করে যে সার্ভারগুলি ক্লায়েন্টদের খুব বেশি সময় ধরে অপেক্ষার এলাকায় ধরে রাখে না, কারণ আপনি জিনিসগুলিকে আপস্কেল করতে পারেন। এটি লোকেদের অনবোর্ড করে এবং বাকি সব কিছুকে সহজ করে তোলে। এটি সিস্টেমে বিগডাউনগুলিকে ওড়াতে সাহায্য করে, কারণ সেগুলি অতিরিক্ত লোড হয় না। এটি সত্যি সাহায্য করে যে এটি কীভাবে স্থির হয়। আমি মনে করি নতুন সব কিছু, যেমন গাড়ির ইঞ্জিন, বাকি সব কিছুকে সত্যি কার্যকর এবং দক্ষ হতে গেলে কিছুটা স্থির হতে হয়, তাই না? সুতরাং সত্যি হাই স্কেলিং আমাদেরকে প্রোগ্রামের ক্ষেত্রে দীর্ঘায়ু দিতে সাহায্য করে। তাই সত্যি এটা বোঝা যায় যে আমরা এই কৌশলগত রোল আউটকে নিয়ন্ত্রণ করছি, যাতে আমরা জিনিসগুলিকে একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রসারিত করতে পারি, যাতে সবকিছু ভলিউমের সাথে কাজ করে এবং এটি চলার সাথে সাথে এটিকে বৃদ্ধি করে। স্পষ্টতই দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি এমন একটি পরিবেশে দলগত কাজ তৈরি করতেও সাহায্য করে, ঠিক আছে, যা সেই বৃদ্ধিকে সমর্থন করে। আমরা জানি ভিক্টিভিতে আসে সদস্য সংখ্যা এখন 100,000-এর বেশি। আমাদের সিওর কাছ থেকে আমরা সেই বার্তাটি সোশ্যাল মিডিয়া পেয়েছি যে আমাদের শেয়ার করার অনুমতি দেওয়া হয়েছে। আমার মনে হয় এত অল্প সময়ের মধ্যে এত লোক অনবোর্ড হয়েছে যা নজিরবিহীন। এটি বৈচিত্র্য এবং দক্ষতা, এবং আমি মনে করি মানুষের কৌতূহলকেও সাহায্য করে যাতে তারা ভিক্টিভিতে আসে প্রবেশ করতে পারে। এটি আমাদের এমন একটি পরিবেশও গড়ে তুলতে অনুমতি দেয় যেখানে কর্মচারী বা আমরা নতুন দক্ষতা বিকাশ করতে পারি, এবং আমরা ভিক্টিভিতে আসে ঠিক এই কারণেই আছি, সেই নতুন দক্ষতাগুলি শেখার জন্য। সুতরাং একটি ব্যবসার অপারেশনাল দিকে যখন আপনি কৌশলগতভাবে কিছু রোল আউট করছেন এবং তারপর জিনিসগুলিকে স্কেলিং করছেন, তখন এই ব্যবসাটি প্রসারিত হওয়ার সাথে সাথে সামঞ্জস্য নিশ্চিত করতে এটি পরিষ্কার সিস্টেম এবং প্রক্রিয়াগুলি প্রয়োগ করতে সহায়তা করে। এটি নির্দিষ্ট ক্ষেত্রে কোম্পানির বিনিয়োগ, সংস্থান এবং আবর্পণকারী শক্তিশালী মানসিকতা বিকাশে সহায়তা করে, এবং এটি আপনাকে আপনার বাজার কি তাও বুঝতে সাহায্য করে, উদাহরণস্বরূপ কাস্টমার ব্যবহার। এবং এই কৌশলগত রোল আউটের মাধ্যমে এটি সেই অনবোর্ডিং প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করা হয়, যাতে আপনি দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি কিভাবে সেই বৃদ্ধির সাথে সামঞ্জস্য পরিবর্তন এবং মানতে পারেন। সুতরাং আমরা এখানে যা বলার চেষ্টা করছি তা হলো একটি ব্যবসার কিছুটা স্থিতিস্থাপকতা থাকা দরকার, এটিকে বাঁকতে হবে, পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এবং যদি আপনার জায়গায় কঠোর জিনিস থাকে তবে এটির অনুমতি দেয় না। কিন্তু যেহেতু অনবোর্ডিং এত কৌশলগত হয়েছে, যেহেতু এটিকে রুল আউট করার ক্ষেত্রে এটি সত্যি খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এটি অবশ্যই সেই স্কেলেবিলিটির অনুমতি দিয়েছে, কারণ তারা প্রথম প্রাথমিকতার অবস্থান থেকে পরবর্তী তরঙ্গের লোক এবং পরবর্তী তরঙ্গের লোক এবং এর পরে যারা এসেছেন তাদের প্রথম দিন থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, যাতে এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে নিয়ন্ত্রণ সহ স্কেল আউট হয়। এবং এটি অবশ্যই দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটির জন্য সেই নমনীয়তর অনুমতি দেবে। সুতরাং এমন নয় যে সিস্টেমটিকে অবিলম্বে কিছু হ্যান্ডেল করতে হবে, তবে এটি রিয়েল টাইমে সম্পদগুলির বিপরীতে চাহিদার অভূতপূর্ব স্পাইকের জন্য অনুমতি দেয়। এই সমস্ত জিনিস কোম্পানিকে তাদের কৌশল নিয়ে এটি দেখতে সক্ষম হতে দেয় যে কিভাবে তারা ভবিষ্যতে স্কেল করতে চলেছে, কারণ আমরা যে প্ল্যাটফর্মে আছি তার ক্রমবর্ধমান চাহিদার কারণে। সুতরাং আপনি যদি এটিকে যৌক্তিক উপায়ে ভাবতে শুরু করেন, যে আপনারা জানেন আমি করতে পছন্দ করি, যেভাবে এটি ডিজাইন করা হয়েছে, যেভাবে এটিকে রোল আউট করা হয়েছে, তার স্কেলেবিলিটি, কৌশলগত রোল আউট এবং তার স্থিতিস্থাপকতা সহ, এর অর্থ হলো আমরা ভবিষ্যতে যা ঘটবে তার সাথে বাঁকতে এবং মানিয়ে নিতে পারি। আমি মনে করি এটি একটি সত্যি আকর্ষণীয় বিষয় ছিল যে কিভাবে দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি এবং কৌশলগত রোল আউটগুলি সত্যি একটি সংস্থাকে এমন অবস্থানে আসতে সাহায্য করে যেখানে তার একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রসারিত হতে পারে এবং একই সাথে তৈরি করতে পারে। অন্যথায় আপনি যদি এটি না করেন তবে এটি ক্রাশ হয়ে যাবে। বাইরে প্রচুর উদাহরণ রয়েছে, এবং আমি মনে করি সবচেয়ে বড়টি ছিল ইউএস একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, এবং পুকুরের ওপার থেকে আমার বন্ধুরা জানবেন এটির নাম কি। এটি খোলা হয়েছিল, 2.5 মিলিয়ন লোক এতে প্রবেশ করার চেষ্টা করেছিল, এটি সাথে সাথে ক্রাশ হয়ে যায় এবং এটি কখনো পুনরুদ্ধার হয়নি, এটি আর কখনো ফিরে আসেনি। এটি কোনো ব্যবসার জন্য ভালো নয়। এই কারণে এটি সত্যি গুরুত্বপূর্ণ যে আপনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে কৌশলগতভাবে স্কেলিংয়ে শুরু করেন, যাতে এটি প্রসারিত হয়, যাতে আপনি সেই প্রসারণের জন্য জিনিসপত্র স্থাপন করতে পারেন, যাতে আপনি আরও বেশি ভলিউম নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি ভেবেছিলাম এটি একটি ভালো বিষয় হবে, কারণ এটি আপনাকে অনবোর্ডিং কৌশলের পিছনের কারণটি বুঝতে সাহায্য করে। যদি অ্যাজ শুধু বলতেন যে এখানে আপনি আপনার লিঙ্ক পাবেন, লগ ইন করুন এবং আপনার লিঙ্ক থাকবে, আপনারা কি মনে করেন সিস্টেমের ভিক্টরি উইথ অ্যাশের প্রোগ্রাম এবং এর মধ্যেকার সব কিছুর কী হতো? আপনার কাছে কমপক্ষে 1,00,000 যদি না বেশি লোক সবাই একই দরজায় প্রবেশের চেষ্টা করত, এটি বাধাগ্রস্ত হতো, এটি বিস্ফোরিত হতো, এটি জাস্ট ক্র্যাশ করতো এবং কেউ এতে প্রবেশ করতে পারত না। এবং যদি আপনি করতেন তবে আপনি খুব খুব ভাগ্যবান ছিলেন, কিন্তু আপনার পিছনে একটি স্তূপ থাকতো যারা প্রবেশ করতে পারত না। এই কারণেই যেভাবে অনবোর্ডিং হয়েছে এটি সত্যিই একটা গুরুত্বপূর্ণ ছিল, যাতে সব কিছু পরীক্ষা হয়, সব কিছু ঠিকঠাক কাজ করছে, যাতে যখন আমরা পাবলিক হই যে আমরা করব এবং তা হবে ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে মানুষের বিশাল প্রবাহ, তখন এটি সেই পরিমাণের লোককে নিতে পারে, কারণ পথে কৌশল দ্বারা সব কিছু চেষ্টা এবং পরীক্ষা করা হয়েছে যাতে সেই পরিমাণের জন্য এটিকে স্কেল করা যায়। আমি আশা করি এটি আপনাদের আগ্রহের বিষয় ছিল। আমি আশা করি এটি আপনাদের কিছুটা বুঝতে সাহায্য করেছে যে কেন আমাদের এইভাবে অনবোর্ডিং হয়েছে, কারণ এটি বোধগম্য, কারণ এটি এখন 1 লক্ষ এবং তার বেশি লোককে ভিক্টরি উইথ অ্যাশের ভেতরে থাকতে দিয়েছে, যেখানে যদি তিনি ক্লিক করে দিতেন আপনি লগ ইন করতে পারেন এবং আপনার লিঙ্ক পেতে পারেন,
করেন তাহলে 1 লক্ষ এবং তারও বেশি লোক একই সময় অ্যাক্সেস করার চেষ্টা করত এবং সিস্টেমটি যেত যে আমি এই পরিমাণ হ্যান্ডেল করতে পারছি না বন্ধুরা, দুঃখিত, এবং বন্ধ হয়ে যেত এবং এটি ক্র্যাশ করত এবং কেউ প্রবেশ করতে পারত না এবং আপনাকে আবার শুরু করতে হতো। এটাই আমাদের সিইওর বৌদ্ধত্ব। এই কারণে আমরা অ্যাশ মোফারার মতো একজন ব্যক্তিকে দায়িত্বে পেয়েছি, কারণ তিনি এই সমস্ত কৌশল বোঝেন। তিনি জানেন কিভাবে একটি ব্যবসাকে স্কেল আউট করতে হয়, কারণ তিনি সেখানে ছিলেন, তিনি এটি আগেও করেছেন এবং তিনি এটি আমাদের সকলের জন্য সফলতা করতে চান। যাই হোক, আমার জন্য এতটুকুই। আগামীকাল শুক্রবার একই সময় একই জায়গায় ফিরে আসব। আবার এই সপ্তাহান্তে আমি বাজারে কাজ করছি, আসলে আমি আগামীকালও কাজ করছি, তবে আমি আমার লাইভ করার জন্য সময় বার করব এবং আপনাদের জন্য অন্য কিছু নিয়ে আসবো। তা বাদে আপনারা যেখানেই থাকুন না কেন একটি দুর্দান্ত রাত কাটান এবং আমি আগামীকাল আপনাদের সকলের সাথে কথা বলবো। আমার কাছ থেকে এতটুকুই, আপাতত বিদায়। Subscribe our channel.